আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। সকালেই আপনাদের জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ এবং ঠান্ডা কুয়াশায় ঢাকা। এর মধ্যে একটা কবুতরের ভিডিও নিয়ে চলে আসলাম। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, তাদের নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা বছর যেন সুন্দর কাটে, ভালো কাটে, এই দোয়াটাই করি। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কবুতরের খামারের ভিডিওটা দেখতেছেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আর যদি পরামর্শ দেওয়ার থাকে কবুতর সম্পর্কে তাহলে কিছু পরামর্শ দিয়ে যাবেন। তো এখন চলতেছে আজকে জানুয়ারির 1 তারিখ। আপনারা সারা বাংলাদেশেই জানেন, আপনারা সবাই কম বেশি চারিপাশে কুয়াশায় ঢাকা মোড়া। এর মধ্যে কবুতরগুলাকে খাবার দিতে আসলাম, সেই জিনিসটাই আপনাদের মাঝে উপভোগটা করতে চাই এবং আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো দেখেন, কবুতরগুলা কিন্তু কিছু কবুতর আকাশে উঠছে, আর দেখেন কিছু কবুতর এখানে দেখেন ঘরের চালে এসে বসে আছে। কবুতরগুলা আপনাদের মাঝে কীরকম লাগতেছে সেটা জানাতে পারেন এবং কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিতে পারেন যে ঘন কুয়াশা এবং ঠান্ডার মধ্যে কবুতরগুলাকে কি করা যায় এবং এই ঠান্ডা ঘন কুয়াশার মধ্যে কবুতরগুলাকে কোন সময় ছাড়া উচিত এবং সকালে যদি ছাড়া হয় তাহলে কবুতরগুলার কি সমস্যা হয়। যদি এগুলা জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারেন। আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের মাঝে জানাচ্ছি। কুয়াশায় মোড়া যখন আপনার কবুতরের ছেড়ে দিবেন, তখন খোলা আকাশের নিচে বা গ্রামগঞ্জে যারা কবুতর পালন করেন, এই সময় দেখা যায় যে ওই ঢাকার মতো আমরা ছাদে খোলা খাবার দেই বা আটকায় রেখে খাবার দেই, তখন এই কুয়াশাটা একটা পানির ফোঁটা ফোঁটা জড়ো হয়। তো ওরা যখন খাবার খেতে যায় মাঠে উড়ে, তখন দেখা যায় যে ওই পানিটা ওরা খায়। আমার যেটা ধারণা, তো ওই পানি খাওয়ার হয়তো ওদের ঠান্ডা লেগে যেতে পারে যদি অতি সকালবেলা ওরা এই খায় ঠান্ডা জিনিসের শিশিরের পাতা থেকে পানি বা অন্য কোণা থেকে পানি। কিন্তু আর একটা ক্ষেত্রে দেখা যায় যে সকালবেলা ওদেরকে ছেড়ে দিলে পরে ওরা ফার্স্টে আগে ওরা গোসল করে নেয়। আমি এটা দেখেছি। দেখা যায় যে সকাল সকালে ফার্স্ট আওয়ারে ছেড়ে দিলে পরে কবুতরগুলো আগে গোসল করবে, তারপরে খাবার খাবে। তো আমার যতটুকু ধারণা কুয়াশা সম্পর্কে, সকালবেলা যদি কবুতরগুলোকে ছাড়া হয় কি সমস্যা হতে পারে সেটা আমার ধারণার থেকে আমি আপনাদেরকে জানালাম। আর যদি এ সম্পর্কে আপনারা কিছু জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিতে পারেন বা জানাতে পারেন, তাহলে হয়তো আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো এবং আমার কবুতরগুলোকে সবসময় সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। এই সাথে আপনাদের জন্য সুস্বাস্থ্যতা কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।